গ্রামের জীবনটা হয়তো ওরকমই সাজানো গোছানো না, তবে প্রাকৃতিক পরিবেশে প্রাকৃতিক সৌন্দর্যের কোনো কমতি নেই। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? খুব ভালো আছো নিশ্চয়ই। আর সবাই অনেক ভালো থাকো তার জন্য প্রার্থনাও করি। গ্রামের জীবনযাপনও যেমন সহজ সরল, ঠিক তেমনি কাজকর্মও অনেক আলাদা, যেগুলো শহরের মানুষ করে না। তবে আমরা গ্রামের মানুষ অনেক সুবিধাও ভোগ করে থাকি। যেমন আমরা এখানে যদি চাই যে এক সপ্তাহ বাজার করব না, তাহলে কিন্তু আমরা বাজার না করেও চালাতে পারি। যেমন এই যে ঘেরে পুকুরে মাছ আছে, তারপরে খেতে সবজি থাকে, গোলা ভরা ধান, এগুলো থাকলে মোটামুটি বাজার না করেও চলা যায়। এতে খাওয়া দাওয়ায় আমাদের কোনো অসুবিধে হয় না। আজকে আমি একদম হালকা পাতলাই রান্না করব, মশলা জাতীয় তেমন কিছুই রান্না হবে না, একেবারেই সাদামাটা রান্না। এই যে ফলগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ক্যাবড়া ফল, সুন্দরবন এলাকায় পাওয়া যায়। এর টেস্টটা হচ্ছে টক, টকই খায় দিয়ে বিভিন্ন রকমের মাছ টাছ দিয়ে টক রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত হয়। তারপরে আবার এগুলো হরিণের খুব প্রিয় খাবার, তা আমরা যেহেতু সুন্দরবন এলাকার মানুষ, হরিণের সাথে সাথে আমরাও খাই। ওদিকে আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি, রান্না বসিয়ে আমি অন্যান্য কাজগুলো গুছিয়ে নিচ্ছি, যাতে আমার বসে থাকতে না হয়। আর কাঠের চুলোয় রান্না করতে গেলে এই একটা সুবিধা পাওয়া যায়, একদিকে রান্না করা যায়, আবার অন্যদিকে পাশাপাশি গোছানোও যায়। আমি যেহেতু আজ খুব হালকা পাতলা রান্না করব, তার জন্য মশলা টশলা একদমই বাটার প্রয়োজন নেই। যা আছে গুঁড়ো মশলা, তা দিয়ে রান্না হয়ে যাবে। রান্না করব টক, আর আমি ওদিকে কচুরলতি রান্না করতে দিয়েছি। আবার কচুরমুখী দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করে নেব। কচুরমুখী দিয়ে তেলাপিয়া মাছ কিন্তু ভালো লাগে খেতে। টাটকা মাছের যে কোনো তরকারি খেতে অনেক বেশি ভালো, সেখানেও অনেক মশলাও দেওয়া প্রয়োজন পড়ে না। কচুরলতি রান্না করার জন্য আমি একটু পেঁয়াজ রসুন বেছে নিচ্ছি। এরপরে আমি আবার কচুরমুখীও ছুলে নেব। আমি সাধারণত সিদ্ধ করে রান্না করি, তবে আজকে সিদ্ধ না করে খোসা ছাড়িয়ে খোসা ছুলে রান্না করব, যাতে বেশি ঝোলটা ঘন না হয়ে যায়। ঝোল বেশি ঘন হয়ে গেলে আমার কাছে খেতে একদমই ভালো লাগে না। যে কোনো তরকারির ঝোল বেশি গাঢ় হয়ে গেলে আমার খেতে অতটা ভালো লাগে না। আর রান্না যেহেতু আমি করি, আমি তো আমার চয়েস মতোই করব, তাই না? আমি সাধারণত রান্নার ভিডিও দিয়ে থাকি, তবে আজকে রান্নার ভিডিও না দিয়ে আমি একটু ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করলাম। জানি না কেমন হয়েছে, তবে সত্যি কথা বলতে কি, সবাই যদি একটু ভিডিও দেখে, লাইক কমেন্ট করে, তাহলে না কাজ করার উৎসাহ বেড়ে যায়, আর ভিডিও কোয়ালিটিও ভালো হতে থাকে। তাই সবার কাছে অনুরোধ রইল, অবশ্যই ভিডিওটা দেখে লাইক কমেন্ট করো। আর আজকে আমি রান্নার ভিডিও দিতে পারলাম না, কারণ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টির মধ্যে ভিডিও করতে পারিনি। এই যে রান্নাবান্না শেষ করে আমি ঘরে এসে, খাওয়ার টেবিলে এসে একটু ভিডিও দেখালাম কেমন আমি রান্না করেছি। রান্নাটা কিন্তু খুবই ভালো হয়েছে। আর যারা কষ্ট করে এতক্ষণ ভিডিও দেখলে, সবাইকে অনেক ধন্যবাদ।